কোরাল রিফস জিনিসটা কি? এই জিনিসটা তো আমি বুঝিনি প্রথমে, তো এইটা হইতেছে যে সার্চ করে দেখলাম, আঙ্গুলায় পরে দিই, ওয়েট, সার্চ করে দেখলাম হইতেছে ওই যে সমুদ্রের নিচে হইতেছে। তো জায়গায় সকালবেলা কোনো মতো তো উঠতে পারছি, লেগা এখন রেডি মেডি হয়ে ভার্সিটি যেতেছি। বাস ছাড়বো হইতেছে 8টা বাজে, আমি 2-3 মিনিট আগে দাঁড় রয়েছি, কোনতে এদিকে আইতেও সময় লাগবো। আর কি কমু, ঘুমায় নাই, এটাই কমু আর কি, আর কিছু করার নাই। আর কালকের চ্যালেঞ্জ তো পূরণ হইলো, এমনি ওটা যেমনই হোক, ঘুম হোক আর না হোক, অনেকদিন পর ভার্সিটি যেতেছে, এটা ভালো লাগতেছে। আগে চিন্তা করতাম যে ভার্সিটির ক্লাস শেষ হয় নাকি, মানে ভাল লাগে না ভার্সিটি যেতে প্রতিদিন। আর এখন সপ্তাহে 2 দিন ভার্সিটি, 2 দিন না 3 দিন মনে হয়, হ্যাঁ মাঝে মাঝে 2 দিন থাকে, মাঝে মাঝে 3 দিন থাকে। তো এখন চিন্তা করি যে আরে ক্লাস থাকলে মনে হয় ভালো হইতো, বাসায় বসে থাকতে থাকতে ভালো লাগে না, আর কতক্ষণ বসে থাকতে মজা লাগবো। এইটাই বাসায় বউদি গেতে লেগে বারবার একটু পরপর পিছিয়ে চাইতেছি, যদিও আমি জানি টাইম আছে, তারপরও ওই যে মানে একটা ভিতর থাকিয়ে যায় যে বাস কি আয়া পড়লো নাকি, ওই যায় পড়ছে বাস, তাই এখন উঠতে জায়গা। ঠিক আছে, 3 hours later. এই যে দাঁড় রয়েছে হইতেছে কালীবাজারের মন্দিরের সামনে, ওই ফলপট্টিতে আইতে আইসি এ পর্যন্ত। এখন হইতেছে বড় অটো ঢুকতে দেয় না, কে লেগে ঢুকতে দেয় না, আচ্ছা ওইটা আরো পরে কইতাছি। কিন্তু জ্যাম ঠিকই আছে, ওই সামনেই জ্যাম, তাহলে আমার এমনি দাঁড়া থাকতে হবে, কিছু করার নাই। ঠিক আছে, কই যাও, আইতাছি। পাইছি টমেটোটা, এই 2 নম্বর যাইতো না, ওয়াও চৌধুরী বাড়ি, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, চৌধুরী বাড়ি হইলেও চলবো। প্রতিবার রোজা আইলে এরকম আর কি নাটক শুরু হয়, গ্যাস চলাতে এই দিক থেকে অটো ঢুকতে দেয় না, অথচ এটা নাকি জামের লেগে এরকম করে। অথচ যদি আমরা মেট্রোল নামি ফলপট্টি দিতে আরো 20 থেকে 30 টাকা ভাড়া লাগবে, এটা বুঝাইবো কত নাটক, অথচ জ্যাম ঠিকই আছে। আমি কত দেখে পরে এই পর্যন্ত কিছু করার নেই। A few moments later. তো এই যে ভাড়া বেশি দেওয়া পরে আইলাম স্টানে, এখন কি কমু, কিছু করার নাই। ঢুকতে দেয় না কারণ যতটুকু আমি শুনছিলাম যে জ্যামজট কমানোর লাইগা, তো ওরকম তো আমারই কমে নাই, কিন্তু আজকে একটু কম যদিও দেখছি, তারপরে জ্যাম লাইগা থাকে, আছে ভালো কথা। তো জ্যামজট কমাইবো ঠিক আছে, কিন্তু জ্যামজট কমানোর চক্করে আন্দাজে ভাড়া 2 গুণ 3 গুণ যেটা থেকে হেঁটে কাটা রাখবো। আসলে দোষটা সিস্টেমেরই, এই 1 মাস এরকমই চলবো, মেট্রো বন্ধ, এরপর আর অটো ঢুকতে দিব না, যেও ঢুকবো হ্যাঁ ভাড়া বেশি রাখবো, ওই চিপা চাপা দা অনেক ঘুরা মুড়া যাইবো, তো এন্দা আমঙ্গ সময় বেশি লাগতেছে, ভাড়া 2 থেকে 3 গুণ লাগতেছে, তো হয়রানিও বাড়তেছে। তো এটা মানে কি সিস্টেম, কি কমু। 2 hours later. তো ভার্সিটি গেছিলাম, মনে করছিলাম যে আজকে মনে হয় না ছাদে উঠতে হইব, তো না, বাঁচতে পারলাম না, এই যে আবার উঠছি। কিন্তু আজকে ছাদে আর কি ওই যে ইয়ের মধ্যে জল দেই নেই, কে লেগা দেই নেই, কারণ ভাল লাগতেছে না, কিছুই ভাল লাগতেছে না, কারণ ঘুমায় নেই, তো লেগা মাথা মুথা হালকা হালকা ধরে রয়েছে। এখন একটু মানে আমার একটু রেস্ট দরকার, ঘুম রইলে আবার একটু ঠিকঠাক হইতো। এখন একটু রোদের চাই পাইছি, চাইতেও পারি না ঠিক মতো। ভার্সিটিতে তাই আবার গেছিলাম পড়াইতে আর কি, আর নেমে জায়গা ভাই আর কথা বলতে ভালো লাগতেছে না, বুঝেন নাই। 11:49, ঠিক আছে, এটি নিয়ে বইছি, চিপা চাপা খুঁজা এনে 20 থেকে 26 পর্যন্ত লেখছি, এনে এটা হইতেছে আজকে এটা পড়মু। ক্যান্দা প্ল্যানেটস কোরাল কি রেপস বি সেভ বুগি চুগি, কি বললাম না পড়লাম একদম মানে বুঝলাম না এটা কি কইছে। আচ্ছা যাই হোক, পড়ানোর আগে একটু গাড়াগাড়ি করে দেখা লইতে হইব। সত্য কথা বলতে কি, সত্য কথা যদি কই, পড়ার কোনো মুড নাই, তারপর আমি জোর করে বইছি। কি লেখা একটা কারণ আছে, আজকে হইতাছে ওই যে টাকা উড়াইতে গেছিলাম পাঞ্জাবির বাকি টাকা, তো এটি কালকে বিস্তারিত কমুনে, তো ওই লেগা মন মেজাজ খারাপ আছে আর কি, ওই টাকা পয়সা লই ঝামেলা হইছে। এইটাই মানে পরি ভাই কথা কইতেও ভালো লাগতেছে না, কইছিলাম যে আর শুট করতাম না,
কিন্তু কইছিলাম যে শুট করতাম না, প্লাস পড়তেও হইতাম না, মানে কিছুই ভালো লাগতেছিল না, মেজাজ এত আর কি কি কয় ডিস্টার্ব আছিল, মানে খারাপ আছিল, আমি কইয়া বুঝাইতে পারতেছি না। যাক, পরে এটি শেষ করি, পরে কথা, কালকে কথা বলবো, মানে মোটটা ভালো ঘুমায় টুমায় তারপরে মিলাইলাম। 7টার মধ্যে 1টা 2টা 3টা 4টি হয় নাই, মানে কোনো প্রোগ্রেসই নেই, কি কমো, কিছু করার নাই। আর হইতাছে এখন বাজতাছে হইতাছে 12টা 13। তো এটি জাস্ট আপাতত আমি মিলাইছি, এটি এখনো আর কি আমি বুঝি নাই যে কি না কি কইছে, তো এটি করি, করলে এটার আপাতত শেষ। এই 6টা করতে করতে কত টাইম লেগে গেছে গা। A few inches later. তো যেটা আমি বুঝলাম যে আরেকটু ভালো মতন পয়রা পয়রা তারপরে দাগাইতে হইব। হালকা হালকা আমি একটু জিনিস প্যাটার্ন ফাইন্ড করতে পারতাছি যে এটারে কেমনে কেমনে সলভ করতে হয়। তো এটা যখন আমি আরো প্র্যাকটিস করব, তখন আমার একটা ভিতরে কনফিডেন্স যখন আয়া পড়বো যে আমি রিডিং এ ওস্তাদ, তখন বুঝতে হইব। তো যাই হোক, এটা আমি আপাতত রাহি, দেখাই যে জিনিসটা পড়ছি। কোরাল রিপস জিনিসটা কি, এই জিনিসটা তো আমি বুঝিনি প্রথমে, তো এইটা হইতেছে যে সার্চ করে দেখলাম আঙ্গুলায় পরে কি ওয়েট সার্চ করে দেখলাম হইতেছে ওই যে সমুদ্রের নিচে হইতেছে যে কালারফুল কালারফুল এটি থাকে না, কি করে রে, গাছপালা, ওডি কাম করলো না রে। তো এই পর্যন্ত দেখছিলাম, এখন বাজাইতেছে 12টা 19। 19 কত মিনিট হয়েছে, আচ্ছা যত মিনিট হোক, 12টা 19 বাজে। এটা শেষ করছিলাম হইতেছে 3 ঘন্টা 22-32 মিনিট পর্যন্ত। তো এখন এটা শেষ করি, পরে ধরলাম 12টা 20, ওই 2টা পর্যন্ত বা 2টার 11 আর দূর 1টা 50 পর্যন্ত আর কি এটা করতে হইব, করতে থাকি, তাহলে পরে কত কমনে। One eternity later. গতকালকের যতটুক কোড বাকি আছিল অতটুক কোড করছি, এখন আর ভাল লাগতেছে না, টাইনা মুন্না কোনো মতো আর কি 1.5 ঘন্টা কমপ্লিট করছি এটার, মানে এটার পড়ার যে 1.5 ঘন্টা, এটা শেষ 1.5 ঘন্টা হয়নি, এটা আরো বাকি আছে দেখাইতেছি। তো বাকি আছে হইতেছে আর বেশিক্ষণ নাই, ধরলাম 30 ধরলে আরো 28 মিনিটের মতো বাকি আছে। এখন বাজে হইতেছে কয়টা, 1টা 54। তো 1টা 50 পর্যন্ত অনেক মোটামুটি কষ্ট হয়েছে, কারণ এরকম এক লাগাতারে আর কি 2 ঘন্টা বা 2 ঘন্টা প্লাস সময় দিলে ওটা আর কি পোষায় না, মানে ঘুম টুম ধরে যেতেছে। আবার কইলামই তো মন চাইতেছে না পড়তে, তারপর জোর করে পড়তে বুঝি। জায়গা এটা আরেকটু আছে, আর লাস্ট ফেজে যেই আর কি কোডটা করাইছে ওটাও করিনি, জাস্ট বুঝছি, কারণ এখন আর ভালো লাগতেছে না, জাস্ট আপাতত বুঝলাম। আবার কালকে এটারে যে কোডটা বাকি আছে ওটা করতে হবে, যেমন গতকালকে কোডটা আজকে করছি, তো আজকের কোডটা আবার কালকে একটু বুঝে আবার করব। তো এই ব্লগটা এই পর্যন্ত থাকুক। চ্যালেঞ্জ দুইটাই ডান হয়েছে, দুইটাই না দুটাই চ্যালেঞ্জ, দুটাই ডান হয়েছে। আর আর কি এরপর থেকে আর কি ভাগ ভাগ করে নিতে হবে না, বেশি চাপ হয়েছে জায়গা। কালকে ব্লগে দেখা করবো না।